বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব সাধারণ অন্তরক সমীকরণ বিশিষ্ট সমীকরণের সমাধান প্রথম পর্ব। তো তোমরা যদি এটা ভালো করে দেখো তাহলে আশা করি এটা তোমরা খুব সহজে বুঝতে পারবা, এমনকি এই টাইপের যে কোনো অঙ্ক তোমরা ইজিলি সলভ করতে পারবা। তো আজকে আমরা দেখব ডি স্কোয়ার মানে 6d + 9 * y = 1 + x + s², যা 13 এবং 17তম নিবন্ধন পরীক্ষায় এসেছিল। আমরা শুরুতে দেখতে পাচ্ছি সাধারণ অন্তরক সমীকরণ ফাংশন অফ ডি ইন্টু ওয়াই ইকুয়াল এক্স এর ডাইন পক্ষে এক্স এর পাওয়ার এম আকারের হলে সমাধান। অর্থাৎ আমরা যদি যেটা সমাধান করতে বলছে, আমরা যে ডান পক্ষ দেখি 1 + x + s², এই টাইপের দেখি, অর্থাৎ এক্স এর পাওয়ার দেখতে পারি, এক্স পাওয়ার না থাকতেও পারে। তাহলে আমরা কিভাবে সমাধান করব? তো শুরুতেই আমরা জানি আমাদের এখানে সহায়ক সমীকরণ বের করতে হবে। লিখব এখানে সহায়ক সমীকরণ এ ই ইকুয়াল ডি স্কোয়ার মানে 6d + 9 * y = 1 + x + s²। ডি স্কোয়ার মানে 6d + 9, এটাকে আমরা ধরবো এখানে, আমরা যা শুধু ডির জায়গাতে আমরা এম প্রয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি m² - 6m + 9 = 0। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এর আমরা সমাধান বের করবো, অর্থাৎ এম এর মান নির্ণয় করবো আমরা এখানে। তো আমরা এটা m² - এটা দেখা যায় বর্গের সূত্র পড়ছি, আমি যদি 3a² দিই, আমি a² - সূত্রে 2ab বলতে 3 + b² = 0 0, 3 × 2 = 6m। বা এটাকে আমরা লিখতে পারি m - 3² = 0, বা m - 3 = 0। অতএব m = 3 × 3। m এর মান দুইটা পাবো। কেন পাবো? আমরা জানি পাওয়ার যত সমাধানও ঠিক ততটা। অর্থাৎ এটা আমরা আরেকভাবে দেখাতে পারি, এভাবে লিখতে পারি, বা m - 3 × m - 3। তাহলে আমরা লিখতে পারি m - 3 = 0, অতএব m = 3 আসবে। আবার m - 3 = 0, অর্থাৎ m = 3 পাবো এখানে আমরা। তো আমরা এখানে সহায়ক সমীকরণ বার করতে পারলাম। এরপর আমাদের যা করতে হবে, অতএব আমরা লিখব CF কমপ্লিমেন্টারি ফাংশন YC ইকুয়াল, আমরা লিখব সমাধান দুইটা 3 3। সমাধান দুইটা হলে আমাদের ফর্মুলাও দুইটা হবে, অর্থাৎ তিনটা মান আমরা এখানে লিখব C1। এখানে একটা কথা বলে নিই তোমাদের সাথে, আমাদের যদি এম এর মান যদি ভিন্ন ভিন্ন টাইপের হয়, অর্থাৎ দেখা গেল এক্সাম্পল শুরু, আমি এম এর মান 2 3 পেয়েছি, তাহলে আমাকে এটা লিখতে হবে C1 e * 2 এর পাওয়ার x প্লাস আবার C2 * e এর পাওয়ার 3x। এভাবে যদি আমরা আরও পর্যায় করে মান পাই, তাহলে আবার প্লাস C3 * e এর পাওয়ার, ঠিক মানটা যত পাবো ঠিক ততটাই হবে এখানে। আর এম এর মান যদি আমরা একই পাই, সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে C1 + C2 * x * e এর পাওয়ার 3x। অর্থাৎ আমাদের যেহেতু মান দুইটা একই, যার কারণে আমরা e এর পাওয়ার 3x এটা কমন নেব, আর C + C2x লিখবো এখানে আমরা। তো এইটা আমরা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি রাফে করলাম। এরপর আমাদের যা নির্ণয় করতে হবে, y এর পাওয়ার p নির্ণয় করতে হবে আমাদের এখানে। তাই লিখবো আবার pi yp ইকুয়াল, আমরা জানি এটা লিখতে হবে 1/ফাংশন অফ ডি, অর্থাৎ এই মানটাই লিখতে হবে, অর্থাৎ আমাদের এই মানটা লিখতে হবে আমাদেরকে। ডি স্কয়ার মানে 6d + 9, এটা মূলত আমাদের ফাংশন অফ ডি। আমরা এই যে এখানে ফাংশন অফ ডি লিখছি, ফাংশন অফ ডি বলতে আমাদের ডি স্কয়ার মানে 6d + 9, অর্থাৎ 1/, আমরা বলতে পারি এটাকে ফাংশন অফ ডি। তো ডির মান আমাদের লিখতে হবে ডি স্কয়ার মানে 6d + 9। তো এখানে আমি লিখতে পারি ডি স্কয়ার মানে 6d + 9 ইন্টু আমাদের লিখতে হবে ডান পক্ষের রাশিটা।
1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। আমাদের সমাধানে যদি দেখি আমরা ডান পক্ষে 1 প্লাস এক্স প্লাস, অর্থাৎ আমাদের এক্সের পাওয়ার এম টাইপের থাকে, তাহলে আমাদের এখানে কিছু সূত্র প্রয়োগ করতে হবে, যেটা আমি এখানে তোমাদের দেখাবো। ইকুয়াল 1 বাই, এটাকে আমরা হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব, অর্থাৎ আমাদের সূত্র প্রয়োগ করতে হবে আমাদের এভাবেই। আমি যদি তোমাদের একটু যদি অন্য কথায় দেখাই, অর্থাৎ 1 প্লাস ডি ইনভার্স 1 ইকুয়াল 1 প্লাস থাকলে মাইনাস দেবে, মাইনাস ডি প্লাস ডি স্কয়ার মাইনাস ডি কিউব প্লাস ডট। যদি আমাদের 1 মাইনাস ডি ইনভার্স 1 হয়, তাহলে আমি লিখতে পারবো 1 প্লাস ডি স্কয়ার প্লাস ডি কিউব প্লাস ডট ডট ডট। যদি আমাদের 1 প্লাস ডি ইনভার্স 2 হয়, তাহলে আমি লিখব 1 মাইনাস 2d প্লাস 3d স্কয়ার মাইনাস 4d কিউব প্লাস ডট। আমরা এভাবে পর্যায়ক্রমে লিখতে পারবো। সেমভাবে আমরা 1 মাইনাস ডি ইনভার্স 2 দেখি, তো আমরা লিখবো আমরা 1 মাইনাস 1 প্লাস 2d প্লাস 3d স্কয়ার প্লাস 4d কিউব প্লাস ডট ডট। অর্থাৎ প্লাস থাকলে আমাদের সবগুলোই মাইনাস হবে, আর মাইনাস থাকলে আমাদের সবগুলোই প্লাস থাকলে আমাদের প্লাস মাইনাস এইভাবে চলবে, আর মাইনাস থাকলেই সবগুলোই আমাদের প্লাস হয়ে যাবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমরা ডি স্কয়ার মানে 6d প্লাস 9কে আমরা 1 প্লাস ডি ইনভার্স অথবা 1 মাইনাস ডি ইনভার্স এই ফর্মুলায় নিয়ে আসবো এখানে আমরা। তো আমরা যদি দেখি, এটা নর্মালি সূত্র পড়ে গেছে, অর্থাৎ আমরা লিখতে পারি ডি মাইনাস 9 হোল স্কয়ার লিখতে পারি আমি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার, যেটা আমরা এই ডি জাত এম প্রয়োগ করে আমরা এম মাইনাস 3 হোল স্কয়ার পেয়েছি। সেমভাবে এটা আমরা লিখতে পারি ডি মাইনাস 3 হোল স্কয়ার লিখতে পারি এখানে আমরা। তো আমাদের ফর্মুলা অনুযায়ী আমাদের আনতে হবে 1 প্লাস ডি অথবা 1 মাইনাস ডি আনতে হবে। এই জন্য আমরা কি করতে পারি, এখান থেকে মাইনাস 3 আমরা কমন নিতে পারি। মাইনাস 3 কমন নিলে আমাদের যা আসতেছে 1 মাইনাস ডি স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স প্লাস এস স্কোয়ার 1 মাইনাস 3 প্রেস করা, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 3 প্রেস করে 9 হয়ে যাবে, অর্থাৎ 1/9 আমরা আলাদা করে লিখতে পারি। আর এখানে 1 মাইনাস ডি স্কোয়ার আমরা যদি জানি ভাগে পাওয়ার বিয়োগ হয় 1 মাইনাস ডি ইনভার্স 1 ইন্টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল 1/9। এখন আমরা 1 মাইনাস ডি ইনভার্স 1, অর্থাৎ আমাদের 1 মাইনাস ডি ইনভার্স 1 এই সূত্র প্রয়োগ করতে হবে। তো এখন আমরা এটা কত দূর বন্ধ করব, এখানে আমাদের সর্বোচ্চ পাওয়ার কত আছে, এক্স স্কোয়ার আছে, এটাকে আমরা স্কোয়ার পর্যন্ত নিয়ে আসবো আমরা। তাহলে আমরা জানি মাইনাসের ক্ষেত্রেই সবগুলো প্লাস হয়ে যায়, লিখতে পারি 1 প্লাস ডি স্কোয়ার, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, আমরা এখানে 3 কমন এখানে আসবে d/3 আসবে, এটা আমি লিখবো d/3। তাহলে লিখতে পারি d/3 ডি স্কয়ার বাই 9 আসবে প্লাস ডট ডট দেবো এখানে আমরা ইন্টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এখন আমরা পরের পৃষ্ঠা যাই। এখন যদি আমরা দেখি আমরা কি দাঁড়ায় আমাদের রাশিটা, ইকুয়াল 1 বাই, তোমার বোঝার জন্য আমি আবারও এই লাইনটা লিখে রাখছি, 1 প্লাস d/3 প্লাস ডি স্কয়ার বাই 9 প্লাস ডট ডট ইন্টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার।
দুঃখিত, আমরা একটু ভুল করেছি, যেহেতু এখানে আমাদের ডি ইনভার্স 2 হবে, এখানে ডি ইনভার্স 2, তাহলে 1 প্লাস এখানে 2d, এই জায়গার মধ্যে 3d, তাহলে আমরা এখানে 2d, এটা 3d স্কোয়ার ইকুয়াল 1/9। আমরা 1 দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করব, যেই জায়গায় ডি থাকবে সেখানে আমাদের অন্তরীকরণ করতে হবে। 1 দিয়ে এখানে ডি নাই, তাহলে 1 ওকে 1 প্লাস এখানে ডি, 1 দিয়ে আমরা 2d/3 গুণ করবো। এখানে আমরা যেহেতু এখানে ডি আছে, আমরা 1কে ডিফারেন্সিয়েট করবো, আমার জন্য 1 ডিফারেন্সিয়েট 0, তার মানে এটাকে আমরা 0 পাবো। এখানে আমরা লেখার দরকার নেই আমাদের। সেমভাবে এখানে ডি স্কোয়ার আছে, মানে এটা ডি স্কোয়ার মানে 2বার ডিফারেন্সিয়েট করতে হবে, তো এখানে তো আমাদের চলক নেই, এক্স নেই, যার কারণে এটা আমাদের 0 হবে, তার মানে 1 দিয়ে আমার করা যাচ্ছে না। এবার আমরা এক্স দিয়ে দেখবো আমরা শুরুতেই, এখানে ডি নেই, গুণ এক্স ওকে এক্স প্লাসের প্লাস এক্স দিয়ে আমরা 2d/3 গুণ করবো, যেহেতু এখানে ডি আছে, এক্সকে আমরা একবার ডিফারেন্সিয়েট করবো। আমরা লিখতে পারি 2/3 ইন্টু এক্সে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাবো, আমরা ইন্টু 1 পাবো আমরা, প্লাস 3 কে 9 কাটাকাটি করলে এখানে আমরা পাবো 1/3 ইন্টু ডি স্কোয়ার। এটাকে আমরা যদি 2বার ডিফারেন্সিয়েট করি, এক্সের ডিফারেন্সিয়েট 1কে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা 0 পাবো, তাহলে ইন্টু আমরা লিখবো 0 লিখতে পারি এটাকে আমরা। তো এবার আমরা এস স্কোয়ার দেখবো, এস স্কোয়ার ওকে আমরা এস স্কোয়ার প্লাস 2/3 ডি আছে, তার মানে আমাদের এস স্কোয়ার একবার ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা জানি এস স্কোয়ার ডিফারেন্সিয়েট কত হয়, 2x হয়ে যায়, প্লাস এটা 1/3 ডি স্কোয়ার, তার মানে এস স্কোয়ার 2বার ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা জানি এক্সের ডিফারেন্সিয়েট, আমরা জানি এস স্কোয়ার ডিফারেন্সিয়েট 2x হয়, ইন্টু 2 এর 2 আবার এক্স ইন্টু 1 হয়ে যায়, তার মানে 2 অক্ষে 2, তার মানে এস স্কোয়ার ডিফারেন্সিয়েট আমরা পাবো কত পাবো, আমরা 2 পাবো এখানে আমরা। ইকুয়াল আমরা লিখতে পারি 1/9 ইন্টু 1 প্লাস এক্স প্লাস 2/3, ওকে 2/3, এটা 0 লেখার দরকার নাই, এস স্কোয়ার প্লাস 4x/3 প্লাস 2 ওকে 2/3, 1/9। আমরা এখানে লসাগু করে দেখি একটু, আমরা লসাগু আমাদের 3 হয়, 3 ওকে 3 প্লাস 3x প্লাস 3 2 হবে, প্লাস 3s স্কোয়ার প্লাস 3 3 চলে যায়, 4x প্লাস 3 চলে যাবে, 2 থাকবে আমাদের, 1/9 ইন্টু 3 আর 2 কত হয় 7, 3x প্লাস 4x হলো আমাদের 7x, সরি 3 2 5 5 2 7, 3x 4x 7x প্লাস থাকলে আমাদের 3s স্কোয়ার, নিচে থাকলে আমাদের 3, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/3 নং 27 ইন্টু 7 প্লাস 7x প্লাস 3s স্কোয়ার। তো এটা আমরা ওয়াইপি এর মান পেয়ে গেলাম। অতএব আমাদের নির্ণয় সমাধান দেখতে পারে বা সাধারণ সমাধান, অতএব নির্ণয় সমাধান আমরা লিখতে পারি, নির্ণয় সমাধান জিএস মানে জেনারেল সলিউশন, ওয়াই ইকুয়াল আমরা জানি ওয়াইসি প্লাস ওয়াইপি ইকুয়াল ওয়াইসি। ওয়াইসি এর মান পাইছি আমরা, ওয়াইসি এর মান পাইছিলাম আমরা C1 প্লাস C2 ইন্টু এক্স ইন্টু ইর পাওয়ার 3x, অর্থাৎ আমরা লিখতে পারি C1 প্লাস C2x ইন্টু ইর পাওয়ার 3x প্লাস ওয়াইপি। ওয়াইপির মান তো আমরা পেয়ে গেলাম 1/27 ইন্টু 7 প্লাস 7x প্লাস 3s স্কোয়ার, 1/27 ইন্টু 7 প্লাস 7x প্লাস 3s স্কোয়ার। এটাই হলো আমাদের নির্ণয় সমাধান।
আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ।